what kind of talk you really want to do? No have. ইংরেজি শিখতে হলে আসলে থাইল্যান্ডে যাওয়ার কোনো দরকার নাই, অনেক অ্যাপ আছে, ডুওলিঙ্গো নামে একটা অ্যাপ আছে। দেশেও তো অনেক প্রতিষ্ঠান রয়েছে। ডুওলিঙ্গোতে সাবস্ক্রিপশন দিয়ে দিলে ওনারা নিজেরা ইংরেজি শিখতে পারবেন। প্রচুর অ্যাপ্লিকেশন রয়েছে, ইভেন মোবাইল ফোনে, মানে সেল ফোনে এটা শেখা যায়। থাইল্যান্ডের মানুষ কিন্তু খুব ভালো ইংরেজি জানে। থাইল্যান্ডের লোকজন ইংরেজি কিভাবে বলে আমি আপনাকে অভিনয় করে দেখাতে পারি। দেখালে খুবই ভালো হয়। What kind of talk you really want to do? No have. আপনি কিছু না থাকলে ওরা বলে আপনার কাছে কি আছে, তখন বলে no have, sorry, no have, yes have. ওকে লা ইংরেজি। হ্যাঁ, তো এটা যদি শিখতে তারা থাইল্যান্ডে যেতে চান যেতে পারেন, কোনো অসুবিধা নাই। তবে থাইল্যান্ডে মানুষ হাত পা টিপাতে বেশি যায়। ওখানে এটা একটা মজাই আলাদা, হাত পা টিপতে ইংরেজি বলছে। এটা বাংলাদেশে সায়েন্টিফিক চাইনিজ মাসাজ হয়, হাত পা টিপে দেয়, ব্যথা দূর করে দেয়, তারপরে যে হাতে নখ পায়ের নখ ঠিক করে দেয়, এটা পেডিকিউর ম্যানিকিউর বলে। তারপরে সেজন্য কি মূলত বিদেশে ইংরেজি শিক্ষাটা আনন্দের সাথে হয়। আমি জানি না মানে কেন তারা এখানে যাবেন, এর চেয়ে অদ্ভুত প্রস্তাব আমি আসলে আর শুনি নাই। আর এইচপিএনএসপি কি এটা তো আমি দর্শকদের জন্য বোঝানোর জন্য সহজভাবে বলেছিলাম। এটা হচ্ছে হেলথ অ্যান্ড পপুলেশন অ্যান্ড নিউট্রিশন সেক্টর প্রোগ্রাম। এটা হচ্ছে কি, যখন আমরা একটা স্বাস্থ্য ব্যবস্থায় কোনো কাজ করি তখন অনেকগুলি জায়গাতে কাজ করতে হয়। যেমন ধরেন অ্যাম্বুলেন্সের তেলও তো কিনতে হয়, বা পরিবহনের জন্য তেল কিনতে হয়, টিকা পরিবহনের জন্য একটা কোল্ড চেইন মেনটেন করতে হয়, এরকম অনেক কাজ আছে। তো এই সবগুলি কাজকে সমন্বিত করার জন্য একটা সেক্টর প্ল্যান করা হয়। তো এটা একটা দীর্ঘমেয়াদে চুক্তি হয়, আবার চুক্তি হয়, মানে এটা হতে থাকে। তো এই সরকার যখন আসেন 24 সালে জুন মাসে এটা শেষ হয়ে যায়। জুন মাসের পরে এটা নতুন ভাবে আবার করার কথা ছিল, কিন্তু অন্তর্বর্তী সরকার সেটাকে পিছাতেই থেকেছেন। বহু স্বাস্থ্যকর্মী বেতন পায় নাই, মাসের পর মাস তারা কাজ করে গেছে, এবং এই কাজগুলি তারা করেছেন আর এইভাবে লন্ডভন্ড করেছেন। যেখানে ছিলেন আপনি ওয়াজ নিয়ে কথা বলছিলেন, দেখেন আমাদের এখানে ওয়াজ হয়, এটা কিন্তু আসলে মানুষের কৌতূহলের কারণে। ধর্মের যে ভাষা এটা তো আমরা বুঝি না, অধিকাংশ মানুষ আরবি তো বোঝে না, উর্দুও বোঝে না, ফলে সহজ ভাষায় ধর্মের কি রীতি নীতি সেটা মানুষ জানতে চায়। আমাদের দেশের মানুষ পরকালে বিশ্বাস করেন, আমরা এখানে যারা আছে আমার ধারণা আমরা সবাই পরকালে বিশ্বাস করি। পরকালে বিশ্বাসীরা জানতে চান যে আমি কত সহজে, কত সাধারণ কাজগুলি করার মাধ্যমে আমি কিছু পুণ্য নিজের জমা করতে পারবো, কিছু নেক কাজ করতে পারবো। তো এই যে এই কাজগুলি কিভাবে করবেন এই বিষয়টা জানার জন্য এই ওয়াজগুলি হয়। কিন্তু আপনি লক্ষ্য করলে দেখবেন বহু বছর ধরে ওয়াজের মধ্যে রাজনৈতিক আলাপ হতে থাকে, ক্ষমতায় কে আছে, ক্ষমতা কি করবে, রাষ্ট্রকে চালায়, এগুলো নিয়ে আলাপ হতে থাকে। এবং সেখানে আমি এমনও শুনেছি গালিগালাজ হয়, বাজে কথা বলা হয়। সবাই বলেন এটা কিন্তু তা নয়, বক্তৃতা একটা শিল্প। তারাও কিন্তু অনেকে আছেন খুব ভালো বক্তা, এবং বক্তৃতার শর্ত হিসেবে তারা সেখানে কৌতুক করেন, রসিকতা করেন, তারা সেখানে খোঁচা দেন। এই জিনিসগুলি কি হয়েছে, ইউটিউবে চলে গিয়েছে, সব জায়গায় চলে গিয়েছে। ইউটিউবে তারা কি করেন, তারা সেখান থেকে আয়ও করেন, কারণ ইউটিউবে তো বিজ্ঞাপনের মাধ্যমে মনিটাইজেশনের বিষয় রয়েছে। আমি এই ফাঁকে দর্শকদেরকে জানাতে চাই, আমার ইউটিউব ফেসবুক কোথাও মনিটাইজেশন করা নাই, আমি এই টাকাটা নেই না। ওইখানে তারা কি করেন, তারা ওয়াজ করছেন কোন একটি বিষয়ের ধর্মের বিরুদ্ধে, কিন্তু ওনাদের এই ওয়াজের মধ্যে বিজ্ঞাপন চলে ওই ধর্মে পালন করে এরকম ব্যবসার। কারণ তারা বলছেন এই পানীয় খাবে না, ওইটা ব্যবহার করবে না, ওইটা অমুকের, ওইটা তমুকের, প্যালেস্টাইনের সাথে সংহতি, এতগুলা বয়কট করো, কিন্তু ওনাদের ওইটার ভিতরে বিজ্ঞাপনগুলো চলে অটোমেটিক, ওইটার থেকে তারা পয়সা পান। আমি এইটাকে বারবার প্রশ্ন করেছি যে তারা যে পণ্যগুলিকে বয়কট করতে বলেন সেই পণ্যগুলির বিজ্ঞাপন তাদের ওই বক্তৃতার মধ্যেই চলে। তো যাই হোক, এটা একটা স্ববিরোধিতা তাদের রয়েছে, এবং সেখানে তারা অনেক সময় অনেক সময় বিদ্বেষের কথা বলে ফেলেন। এবং কিছু কিছু বিদ্বেষী জায়গা আছে, যে বিদ্বেষী জায়গাগুলি আমার মনে হয় যে নিয়ন্ত্রণ করা সরকারের জন্য জরুরি। আরেকটি কাজ যেটি হয়, তারা কিন্তু রাতে এটা করেন, এবং এই কর্মজীবী মানুষজন এক ধরনের বিনোদনও সেখানে পায়, এবং তারা সেখানে আমি অনেক সময় দেখেছি নারী পুরুষ উভয়ের শেমিং করে থাকেন, মানে তাদেরকে লজ্জা দিতে থাকেন নানান ভাবে, এবং সেই লজ্জা দেওয়ার একটা প্রক্রিয়াতে তারা রূপবতী নারীদেরকে বেছে নেন, যেমন রাশ্মিকা মান্দানা, দীপিকা পাদুকোনে, এদেরকে নিয়ে তারা কথা বলেন। আমার খুবই জানতে ইচ্ছা করে, তারা সেখানে বলেন যে এরা বেলেল্লাপনা করে, এরা প্রদর্শন করে নিজের শরীরকে, ওনারা না দেখে এরা কি করে এটা জানেন কিভাবে? ওনাদেরকে এটা দেখার কথা ছিল, আমার খুবই জানতে ইচ্ছা করে। ওনারা নিশ্চয়ই দেখেন, না দেখলে কি করে বুঝেন? যেমন আপনি যে সংসদ সদস্যের কথা বলছিলেন, জনগণ তাকে ভোট দিয়েছে, ভোট দেওয়া মানে তিনি জনপ্রতিনিধি। আমার খুবই জানতে ইচ্ছা করে যে উনি একটা ওয়াজে বলেছিলেন, আমি এটা শুনেছি, রাশ্মিকা মান্দানা নাকি পৃথিবীর সবচেয়ে রূপবতী নারী, বা রূপবতীদের কাছে তার হাসি নাকি, মানে তার হাসি নাকি অতুলনীয় না, কিন্তু না দেখলে আপনি সবচেয়ে বলবেন কিভাবে? তার মানে শুধু রাশ্মিকাকে দেখলে তো হবে না, আরোদেরকে দেখতে হবে, সবাইকে দেখে তুলনামূলক বিচারে বলতে হবে যে রাশ্মিকা এক নম্বর। রাশ্মিকা এক নম্বর এই ব্যাপারে হয়তো আমরা তিনজনে একমত হতে পারি, কিন্তু সেটা কি আমরা একটা ওয়াজে গিয়ে বলবো, বা যেখানে ধর্মের আলাপ হচ্ছে সেখানে আমরা রাশ্মিকাকে নিয়ে আসবো? এতে করে কি এরকম হতে পারে যে ধরেন এই ওয়াজের কথা যখন ওয়াজের কথা মানুষ মনে করবে, কিংবা যখন ধর্ম পালন করছে, তখন তার রাশ্মিকার কথা মনে পড়বে? আমাদের অনেক অপরাধ, অনেক অন্যায়, আল্লাহর কাছে আমরা সবসময় সেগুলোর জন্য মার্জনা চাই, কিন্তু আমার খুবই জানতে ইচ্ছা করে যে কখন ওনারা রাশ্মিকাকে দেখেন। আমি ওইখানে একটা দাওয়াত আশা করি, উনি যখন রাশ্মিকাকে দেখেন উনি কিভাবে দেখেন, স্ক্রিনের দিকে তাকিয়ে দেখেন, নাকি ঘুরে বসে দেখেন, নাকি মাটির দিকে চোখ নামিয়ে দেখেন, নাকি অন্যদের কাছ থেকে গল্প শুনে